নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে বন্ধুরা আমি নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব। তো তোমরা হয়তো এই রেসিপিটা আগে অনেকে খেয়েছো, আবার খাওনি। তো যারা খাওনি তাদেরকে বিশেষ করে বলছি, আমি এটা খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো আজকে আমি নিয়েছি, এখানে আমি নিয়েছি পুঁই শাক, যেটা হয় পুঁই গাছ। পুঁই শাক গাছ, শাকের যে গাছ হয়, গাছের গোড়া গোড়াতে অনেক সময় বীজ হয়। এই বীজগুলোকেই খেতে খুব ভালো লাগে। তো তোমরা দেখে নাও। হ্যাঁ, এই বীজগুলো দেখতেও খুব সুন্দর, এই যে এরকম দেখতে। আর এরকম ঠাসা দিলে এইভাবে ফেটে যায়, এবং কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে, তো এটাকে খাওয়াও যায়, তো অনেকে জানে না। তো যারা জানে না তাদেরকেই আমি দেখাচ্ছি আজকে। তো দেখে নাও, এটাকে আমার বানাতে বেশি কিছু লাগবে না, খুব সামান্য জিনিস দিয়ে আমি রেসিপিটা করব। তো এখানে আমি নিয়েছি শুধু দুটো রসুন কুয়ো নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য কিছু কালো জিরে, আর স্বাদ মতো লবণ, আর একটু হলুদ। বাস এই কয়েকটি জিনিস দিয়েই আমি এটি রেসিপিটা করব আজকে। তো তোমরা ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না কেউ, তারপরেই তোমরা জানতে পারবে যে পুঁই শাকের বীজও খাওয়া যায়। তো বন্ধুরা চলো তাহলে। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি রসুন, কালো জিরে আর লঙ্কা দিয়ে দিব। রসুনগুলোকে না আমি থেতো করে নিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে এভাবে হালকা হালকা ভাজতে হবে। দেখো ভাজা হচ্ছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আর একটু হবে, তারপর আমি নামিয়ে দিব। আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় হয়েই গেছে, আমি এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকে আমি যে তোমাদের সঙ্গে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করলাম, সেই রেসিপিটি তোমরা দেখবে, ট্রাই করবে, আর বলবে কমেন্ট করে কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবে যে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তোমাদের। হয়ে গেছে, আমি এখন এভাবে করে এক সাইড করে নিব, তাহলে তেলগুলো সব ঝরে যাবে। তারপর আমি নামিয়ে নিব। তো তোমরা দেখে নাও, আজকের আমার এই রেসিপিটা হয়ে গেছে পুরোপুরি। তো গরম ভাতের সঙ্গেও খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে।